সুপ্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল মাই ফুড টেকনিকে। ইলিশের মাঝের টুকরোগুলো তো ভালোভাবেই খাওয়া হয়, কিন্তু লেজ নিয়ে বিপাকে পড়তে হয়। কাটার জন্য লেজ খুব একটা কেউ খেতে চায় না, তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশের লেজ ভর্তা, যেটা বাড়ির সবাই খুব মজা করে খাবে। তাহলে চলুন ভর্তার রেসিপিটি শুরু করি। ইলিশের লেজ ভর্তার জন্য আমি এখানে ইলিশের 3টি লেজ নিয়েছি। শুধু লেজ নয়, চাইলে গাদা বা লেজের দিকের টুকরো দিয়েও করা যাবে। এখন মাছে পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে নিব। দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া ও সামান্য মরিচের গুঁড়া। এবার এগুলো ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিব আর সরাসরি ভাজতে চলে যাব। ভর্তার জন্য ম্যারিনেট করে রাখার কোনো দরকার নেই। প্যানে 2 টেবিল চামচ তেল গরম করতে দিয়েছি। এখন মিডিয়াম আঁচে এপাশ ওপাশ করে মাছগুলো ভেজে নিতে হবে। খুব বেশি মচমচে করেও ভাজা যাবে না, আবার যেন কাঁচা কাঁচা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। মোট কথায় একটু ধীরে ধীরে ভাজতে হবে, যেন মাছের ভেতরে জলজলে ভাবটা না থাকে। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এই তেলেই এখন 10 থেকে 11টি শুকনো মরিচ ভেজে নিব। ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। কম খেলে কম ঝাল দিবেন, আর বেশি খেলে বাড়িয়ে দিবেন, সেটা নির্ভর করছে আপনার স্বাদের উপর। মরিচগুলো কালো হওয়ার আগেই উঠিয়ে নিচ্ছি। এবার অবশিষ্ট যে তেলটা আছে সেই তেলের মধ্যে 1 বাটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই ভর্তাটা আমি কাঁচা পেঁয়াজে করব না, কারণ কাঁচা পেঁয়াজে ভর্তা বানালে সেটা দীর্ঘক্ষণ থাকে না, সাথে সাথে খেয়ে ফেলতে হয়। তবে এতটাও বেশি ভাজা যাবে না, পেঁয়াজের যেন কচকচে ভাবটা থাকে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এগুলো নামিয়ে রেখে মাছের কাঁটা বেছে নিব। ইলিশের লেজে প্রচুর কাঁটা থাকে, তাই খুব সাবধানে কাঁটা বাছতে হবে, তা না হলে ভর্তা মাখার সময় হাতে কাঁটা ফুটে যেতে পারে। তাই যতটুকু সম্ভব কাঁটা বেছে ফেলে দিতে হবে। আমি মাছের কাঁটা বেছে নিয়েছি, এখন ভর্তাটা মেখে নিব। প্রথমে ভাজা মরিচগুলো লবণ দিয়ে মেখে গুঁড়ো গুঁড়ো করে নিব। এবার এই গুঁড়ো করা মরিচের সাথে ভাজা পেঁয়াজগুলো দিয়ে মেখে নিতে হবে। এতে ঝালটাও বের হবে আর কালারটাও সুন্দর আসবে। এবার কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে ভালো করে চটকে চটকে মাখতে হবে, তাহলে আর শিলপাটায় পিষতে হবে না। আর এক্সট্রা তেল দেওয়ার কোনো দরকার নেই, সব কিছু এমনিতেই তেলে ভাজা হয়েছে। যদি প্রয়োজন হয় তবেই দেবেন, তাছাড়া দেওয়ার দরকার নেই। এখন অল্প কিছু ধনেপাতা কুচি দিয়ে মেখে নিলেই ভর্তা রেডি। ইলিশের লেজ ভর্তা আর গরম ভাত থাকলে আর কিছুই চাই না। এক ভর্তা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। আপনারা বাসায় অবশ্যই ভর্তার এই রেসিপিটি ট্রাই করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন, আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করবেন। চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।